নমস্কার সকলকে। এসডিপি সিঙ্গেল ডোনার প্লেটিলেটস ডাক্তারবাবু আমার মা প্রেশার এগুলো সব নিয়ে নিল। এরপরে হবে ওয়েটও আমার মেপে নিয়েছি 65 কেজি 65 ওয়েট এখানে আমি চেক করে নিলাম, মোটামুটি সব কিছুই ঠিকঠাক। নর্মাল রিপোর্ট দেখিয়ে দিল। এরপরে আমি চলে এসেছি এইখানে ওই প্লেটলেটস নেওয়ার কিট সরঞ্জাম, এই যে বেড, এটাই এই মেশিনের দ্বারাই হবে। এখানে রেডি, প্রেস ড্র টু ইনিশিয়েট ড্র সার্কেল। এরপরে আমি বসে গেলাম এখানে, এই যে আমাকে শুয়ে পড়তে বলল। শুয়ে পড়ার পরেই ডাক্তারবাবু চলে আসবেন। আমি আগের এই বাহাতে আমি মানে স্যাম্পেল টেস্ট করেছিলাম একদিন আগেই, দুদিন আগেই। আর এই ডান হাত দিয়ে আমি আজকে, এটা তো যদিও আমার উল্টো দিকে, এটা বাঁ হাত, আর ওই সাইডে হ্যাঁ ওইটা আমার ডান হাত, ওইটায় দেবো আমি ঠাকুরের নাম করে আর কি। যতবারে যাই ভয় ভয় তো একটা লাগেই, স্বাভাবিকভাবে নিজের শরীরে কোনো কিছু প্রয়োগ করা, সেটাকে দেওয়া। তো ডাক্তারবাবু চলে এসেছেন, আমাকে বলেছেন এইটা লাগিয়ে যে পাম্প করতে, যাতে আমার শিরাটা ভালো করে ওঠে। আর সেখানেই তো এই সিরিঞ্জটা ঢুকিয়ে ওইটা থেকেই মানে ঢুকবে আর ওটা থেকেই বেরোবে, একসাথে হয় না। প্রথমে বেরোয়, তারপরে আবার একটা সার্কেল মানে কমপ্লিট হওয়ার পরে আবার ঢোকে। তো আমি ওটা ঢোকানোটা আর দেখাইনি, নিজেও দেখিনি, ভয় লাগছিল, ওদিকে আর তাকাইনি। সেই জন্য সিরিঞ্জটা ঢোকানোটা আর দেখাইনি। এবার বলেছে আমাকে পাম্প করতে, তো আমি পাম্প করছিলাম। আর এই ব্লাড এরকম যেতে শুরু করেছে। ওই প্যাকেটগুলো ওই যে সাদা সাদা লাগানো, ওগুলো আস্তে আস্তে ভরে যাবে, দেখতে পাবেন। তো পাম্প করতে বলেছে, আমি সেরকমই পাম্প করে যাচ্ছি। অ্যাম্বিয়েন্স ভেতরে খারাপ নয়, ডাক্তার কাছাকাছি ছিল। ফ্লো যদি ঠিকঠাক না হয়, মাঝে মধ্যে টি ট্যাঁ টু করে আওয়াজ হয়, মানে ট্যাঁ টু বিভিন্ন রকমের। উনি ছিল দাদাটা। মোটামুটি আমার তো মানে ঘন্টাখানেক লেগেছিল, লাগে ঘন্টা। এগুলো ব্লাড কাউন্টের উপরে হয়। যেরকম আমার প্লেটলেটস ছিল হচ্ছে ওই যে কিছুটা স্টোর হয়ে গিয়েছে, ওই যে হলদে হলদে যেটা দেখাচ্ছে প্লেটলেটসগুলো ওই প্যাকেটে 3 প্যাকেট লাগিয়েছে এরকম এরকম কটা, এগুলো সব ভর্তি হয়ে যাবে এক সময়। তো আমার নর্মাল যেরকম 1.5 লাখ থাকে, আমার 1,60,000 ছিল। 4 লাখ পর্যন্ত এরকম তো থাকে তার মধ্যে। বেশি হলেও ক্ষতি, কম হলেও ক্ষতি। তো আমার ওখান থেকে কত বলল, 20,000-এর মতো নেবে হয়তো। তো যদি একটু বেশি থাকে তাহলে ওটা নেওয়ার স্পিডটা একটু বেশি থাকে। মোটামুটি 40 মিনিট থেকে শুরু এরকমই, আর 1.5 ঘন্টা মধ্যে, 1.5 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যায়। হাতের ইয়েটা থেকে এখন বল দিয়ে দিয়েছে চেঞ্জ করে। যে বলেছে ওই হাতের যখন প্রেশারটা আমার কমে যাবে তখন আর প্রেস করতে নয়। প্রেশারটা কমে গেলে তার মানে হচ্ছে ব্লাড তখন আবার ইনটেক শরীরে আসে। এই সামনে একটা টিভি স্ক্রিন রাখা, ওখানে পেশেন্ট যাতে টিভি দেখতে দেখতে সময়টা কাটাতে পারে আর কি, সেই জন্য এটাই তো দেখছি এরকম করে রেখে দিয়েছিল। আগের বারে যখন দিয়েছি তখন আমাকে বলেছিল যে আপনি ফোন দেখতে পারেন বা যাই হোক নর্মালভাবে থাকেন। তাহলে একটা পাইপ দিয়ে যাওয়া আসা করছে, ধাক্কা লাগছে না? আমি এটা একটু কিউরিয়াস ছিলাম যে ধাক্কা লাগছে নাকি, বললো যে না। চুপচাপ রয়েছি, একটা যেন অবশ অবশ হয়ে যাচ্ছে। একটা টাইম আমি জিজ্ঞেস করলাম, আমার ঠোঁটটা মাঝে মধ্যে না কেঁপে উঠছিল, শরীরটা একটুখানি কেঁপে উঠছিল। আমি বললাম কেন? তখন তারপরে ক্যালসিয়ামের একটা ট্যাবলেট দিয়েছিল, বলল যে জিভের নিচে ওটা রাখতে। আমি বললাম নিচে রাখবো কেন, উপরে? বললো না, যদি ওটা ঢুকে যায় মুখের মধ্যে, গলায়, সেই জন্য এটা নিচে রাখুন, তাহলে আর যাবে না। না, শরীরটা এরকম কাঁপছে কেন বা ঠোঁট কাঁপছে কেন? বললো যে ব্লাডটা যখন আবার রিটার্ন চলে আসে শরীরে, তখন কি হয়, শরীর তখন কিন্তু একটু কাঁপে, তখন একটু কেমন একটা ঝিমঝিম ঝিমঝিম, তখন কিন্তু শরীরটা একটু কেঁপে ওঠে, ঠোঁট ফোট।
আর ওই কাঁপাটাই যেন ঠিকঠাক বা ক্যালসিয়ামের সেই জন্য ট্যাবলেটটা আসলে দিয়ে দেয় যাতে ওটা ঠিকঠাক থাকে বা এরকম। কিন্তু এটা মানে চলাকালীন ওটা যখনই ভিতরে যাবে শরীরে তখন এটা কিন্তু কাঁপবে। এসডিপি আসলে সবাই দিতে পারে না, কেননা একটু ধমন মানে শিরাটা একটু ভালো চাই একটু। না আমরা দিতে এসেছিলাম, অনেকেই রিজেক্ট হয়ে গিয়েছে। হ্যাঁ না, যায়নি। মোটামুটি আমার এটা ভরে এসেছে বোধহয়, আর ওই নিচটা ভরে গেছে একটা, তো ওইটা নিচে রেখেছে। একটা দুটো তিনটে চারটে, এই চারটে মানে প্যাকেট, চারটে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা প্যাকেটে দেখছি স্টোর হচ্ছে। পাঁচটা, মোটামুটি পাঁচটা না ছটা যেন প্যাকেট তো বললো। মোটামুটি 200 ml নিয়েছিল 200 ml এর মতনই বলছিল তো। 200 ml যেই ছেলেটির জন্য দিয়েছিলাম তার ব্লাড মানে ট্রান্সফিউশন হয়েছে, পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে। তার ও পজিটিভ রক্ত ছিল, এখন তার সেটা বি নেগেটিভ হয়ে গিয়েছে। আসলে তার মা বোন ম্যারো দিয়েছে। আর আমার ব্লাড গ্রুপ হচ্ছে বি পজিটিভ, মানে বি নেগেটিভ হওয়ার দরুন সে বি পজিটিভ বা নেগেটিভ যে কোনো গ্রুপেরই প্লাজমা সে মানে এই প্লেটলেট সে অ্যাকসেপ্ট করতে পারবে রিসিভার, তাতে কোনো প্রবলেম নেই। তার আবার একটা ট্রিটমেন্ট হবে বলে একটু প্লেটলেটসটা বাড়ানোর জন্যই তাকে আবার একটু দিতে হবে, সেই জন্যই আবারও গিয়েছিলাম। তার জন্য একটা 12 বছরের ছেলে। তো এই কিট প্রসেস এগুলো যা শুনলাম মোটামুটি দামি আছে এগুলো, খুব মানে মানে 8, 10, 12 এরকম বিভিন্ন রকমের দাম পড়ে। যে পুরো পুরো প্রসেসটা যে হচ্ছে, তা দেওয়ার আগে খুব ভারী মিল নেওয়া যাবে না, কোনো নেশা জাতীয় দ্রব্য নেওয়া যাবে না, তাহলে তো ওটা হবে না ঠিকঠাক। আমার হয়ে গিয়েছে, এই যে খুলে দিল ডাক্তারবাবু, এবার ওই তুলো লাগিয়ে দিয়েছে আর বলেছে এরকমভাবে থাকতে। থাকার পরে কিছুক্ষণ শুইয়ে তারপরে একটু হালকা মিল দিয়ে একটা স্ন্যাক্স টাইপের স্যান্ডউইচ আর একটা ওই কী বলে একটা মিল্কের একটা প্যাকেট এটা দিয়েছিল, ওখান থেকে প্রোভাইড করেছিল। তারপরে সেরকম শারীরিক কোনো প্রবলেম নেই। এটা 72 ঘন্টা গেলেই মানে 14 দিনের মাথায় একজন যদি প্লেটলেটস দেয় সে আবার দিতে পারে যদি সে চায়, তাতে কোনো সমস্যা নেই। শারীরিকও কোনো প্রবলেম আমার খুব মানে কোনো রকমই কিছু না, নর্মালভাবে, হ্যাঁ, কোনো ব্যাপার নয়, খুব সুন্দরভাবে দেওয়া যায়। আসুন সবাই মহৎ কাজে এগিয়ে আসুন।